সিলেটিরা মূলত বাংলাভাষী নন। সিলেটি জনগোষ্ঠীর লোকেরা নিজস্ব ভাষার অধিকারী। সিলেটি ভাষা বাংলা থেকে সম্পূর্ণ আলাদা এবং প্রাচীন একটি স্বয়ংসম্পূর্ণ ভাষা। এই তথ্য অনেকেরই অজানা। পৃথিবীতে প্রায় ৮,০০০ ভাষা রয়েছে। এর মধ্যে স্বয়ংসম্পূর্ণ ভাষার সংখ্যা মাত্র ৩,০০০। এই ৩,০০০ ভাষার নিজস্ব বর্ণমালা রয়েছে, যা মানুষের মুখে মুখে উচ্চারিত রয়েছে। বিশেষ স্বয়ংসম্পূর্ণ ভাষার একটি ভাষা এই সিলেটি ভাষা। গবেষকদের মতে বাংলাদেশের মাতৃভাষা বাংলা হলেও সিটির মাতৃভাষা সিলেটি। বিশ্বের প্রায় ২ কোটি মানুষের মুখের ভাষা সিলেটি। সিলেটি ভাষা এবং সিটির চমকপ্রদ ইতিহাস সম্পর্কে চলুন জেনে আসা যাক। সিলেটি ভাষার ইতিহাস ঘাটলে দেখা যায় এই ভাষার প্রচলন শুধু সিলেটেই সীমাবদ্ধ নয়। আসাম, ত্রিপুরা এবং মেঘালয়ের বহু সংখ্যক লোকের মুখের ভাষা সিলেটি। এটি একটি প্রাচীন ভাষা, তাতে কোনো সন্দেহ নেই। ভাষা গবেষকদের মতে খ্রিস্টীয় ৪র্থ শতাব্দীর মাঝামাঝি সময়ে জটিল সদস্য প্রধান বাংলা বর্ণমালার বিকল্প লিপি হিসেবে সিলেটি নগরী লিপির উদ্ভাবন হয়েছিল। গবেষকদের ধারণা, ইসলাম প্রচারক সুফি দরবেশ এবং স্থানীয় আদিবাসীর মনের ভাব বিনিময়ের সুবিধার জন্য নাগরিকের জন্য এই ভাষার উদ্ভাবন হয়েছিল। এই নাগরী বা সিলেটি ভাষা শুধু ভারত বা বাংলাদেশে সীমাবদ্ধ নয়, ক্রমে বিশ্বের বিভিন্ন দেশে বিস্তৃতি লাভ করেছে। সিলেটি ভাষা নিয়ে দেশ বিদেশে চলেছে গবেষণা, কিন্তু প্রাচীন এই ভাষাটির প্রাতিষ্ঠানিক রূপ পায়নি এখনও। ব্রিটেনে সিলেটি ভাষার শিক্ষার কয়েকটি ইনস্টিটিউট থাকলেও বাংলাদেশে প্রাতিষ্ঠানিকভাবে সিলেটি ভাষা শিক্ষার কোনো ক্ষেত্রই নেই, যার ফলে সিলেটি ভাষার মানুষের মুখে থাকলেও এর বর্ণমালা বা নাগরী লিপি অনেকটাই বিলুপ্ত হয়ে গেছে, হারিয়ে যাচ্ছে ইতিহাস ও ঐতিহ্য। ইংরেজি ভাষা যেমন ২৬টি বর্ণমালা রয়েছে, বাংলায় রয়েছে ৫০টি, ঠিক অনুরূপভাবে সিলেটি ভাষার ৩২টি বর্ণ রয়েছে। কিন্তু সিলেটের বর্তমান প্রজন্ম তাদের নিজস্ব ভাষা লিখতে ও পড়তে জানেন না। বর্তমানে মূল সিটি হয়ে যারা লিখতে পড়তে পারেন তাদের সংখ্যা খুবই কম। এবার আসা যাক সেই জাতির ব্যাপারে। খ্রিস্টীয় ৮ম শতকের আগে থেকে আরবি, ইরানি, তুর্কি, আফগান, মোগল বাণিজ্যিকরা চট্টগ্রাম সিলেট অঞ্চলে বাণিজ্য করতে এসে বংশবিস্তার ঘটান। এরপর হযরত শাহজালালের সিলেট আগমনে সিলেটের সমাজ সংস্কৃতিতে ব্যাপক প্রভাব ফেলেছিলেন। ১৮৫৮ সালে সিলেটের চাপ আবার শুরু হলে তামিলনাড়ু, ওড়িশা, ছোটনাগপুর, মধ্যপ্রদেশ, মাদ্রাজ ইত্যাদি অঞ্চল থেকে প্রচুর জনগোষ্ঠী চা বাগানের শ্রমিক হিসেবে সিলেটে আসেন। ১৯০১ সালে শুধু সিলেট জেলার চালানিগুলির সংখ্যা ছিল ১,৫৩,৮৫০ জন। ১৯৪৭ সালের দেশভাগের আগে পর্যন্ত সিলেটের ব্রিটিশ ভারতের উত্তর পূর্বস্থলীয় আসামের সাথে ছিল। সিলেটকে দ্বিতীয় লন্ডন বলা হয়। এর কারণ হলো সিলেটের বহু আগে থেকে বিলেত যাত্রা করে বিলেতে অভিবাসী হয়েছিলেন। বিলেতের সিলেটের অভিবাসনের ইতিহাস প্রায় ৩৫০ বছরের, অর্থাৎ শুরুটা হয়েছিল ব্রিটিশ আমল থেকে। আগে সিলেটের কাঠের বড় বড় নৌকো তৈরি হতো। আরব ব্যবসায়ীরা এখান থেকে সুগন্ধি কাঠ, কাপড় নিয়ে যেতেন। মুঘল বাদশাহ আকবরের সময়কালে জাহাজগুলো সিলেটে তৈরি হতো এবং এগুলো ছিল তৎকালীন ভারতবর্ষের সেরা জাহাজ। ফলে এই অঞ্চলে নৌযানে কাজ করার মতো কর্মী তৈরি হতে থাকে। তাই পরবর্তী সময়ে ব্রিটিশ কোম্পানির জাহাজে চাকরি করা সিলেটের মানুষের জন্য সহজ হয়েছিল, আর চাকরির সুবাদে তাদের একটি অংশ ব্রিটেনে যাতায়াত করত। এভাবে ভাষা ও জীবনযাত্রা সিলেটিরা বাংলাদেশের অন্যান্য অঞ্চলের মানুষের চেয়ে আলাদা হয়ে উঠেছে। বাংলাদেশের ভেতরে সিলেট যেন একটি ভিন্ন অঞ্চল। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল।